বউ ফোন করে? ছেলের বউর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঘরের কথা বললে না কয় না যে আমি ছেলের বাড়িতে গেছিলাম, এই সন্ধ্যা হয় এমন টাইমে গেছি। তা গিয়ে যখন ইয়েটা করেন বেলটা করেছি, বউ ছুটে এসছে, খুলে নেই। তো গেট খোলে নেই? গেট খুলে নেই। কয় কী ব্যাপার, কষ্ট হয়নি? তারপরে শোনো না, বলে কি ব্যাপার, বলে কি তোমার দেখো না গিয়ে কে এসছে, দেখো না গিয়ে কে এসছে। তাও গেট খোলেনি? না, তারপরে ছেলে এসে খুলেছে, মিথ্যা কথা বলে। তারপরে থাকবো বলেছি, আগুন লেগে গেছে, থাকবো। তোমার কোনো কষ্ট করতে হবে না, আমি পারি সব, এখনো পারি, তোমার কিছু করতে হবে না, আমি এখনো পারি। ছেলের জন্য কষ্ট হয়? হয়তো, হলে কি করবো, ফোনও নেই যে করবো। ওই গোপালকে মাঝে মাঝে বলি একটু ছেলেকে ফোন করো, মেয়েকে ফোন করো, করে। মিথ্যা জানে তো আমার ফোন নাই। থাক, ভালো আছি তোমাদের আশীর্বাদে, 5 জনের আশীর্বাদে, গোপালের আশীর্বাদে ভালোই আছি। কতদিন হয়েছে এখানে এসছেন? 6 বছর। 6 বছর? আমি আগে দুবার এসেছি, আপনাকে তো আমি দেখিনি। হয়তো সেই সময় আমি অন্য কোথাও ছিল না, গেছিলাম। কলকাতা গেছিল। কোথায় বাড়ি আপনার? কলকাতা মানিকতলা। আচ্ছা আচ্ছা। কে কে আছে বাড়িতে আপনার? এখন তো বৌদি আর ভাইপো আছে। ফোন করে? হ্যাঁ, খোঁজ খবর সবাই। কেমন লাগছে এখানে আপনার? ভালোই আছে। সত্যি ভালোই চলে যাচ্ছে। আপনার রুমটা আমার ভীষণ ভালো লাগছে, একদম পুরো মনে হচ্ছে কি বাড়িতে এসেছি আমি। কি সুন্দর দেখো, খাটটা গুছানো রয়েছে। ভাত সরিয়ে দেবো তারপরে। আমার খাওয়া খুবই কম, আমি লিমিট বুঝে খাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম কল্যাণী সতীমা সারদা বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে মাসে কত খরচ এবং তোমরা কিভাবে এই বৃদ্ধাশ্রমে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। চলো আমি এবার ভেতরে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং আবাসিকরা কেমন আছেন সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো এবার আমি ভেতরে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি, আর এটাই হলো কল্যাণী সতীমা সারদা বৃদ্ধাশ্রম। দেখো বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের পরিবেশটা কত সুন্দর। তোমরা শুধু একবার পরিবেশটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর। দেখো, এই বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে বিশাল বড় একটি মাঠ। সকালবেলা এই বৃদ্ধাশ্রমের সামনে এই মাঠের মধ্যে মর্নিং ওয়াক করতে পারবে, খুব সুন্দর। আর রাস্তা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিবেশটা বেশ ভালো। দেখো বিশাল বড় মাঠ রয়েছে। বিকাল হলে বা সকাল হলে কিন্তু এখানে হাঁটতে পারবে যারা আসবে ঠিক করছো। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো বৃদ্ধাশ্রমটা। এবার আমি ভেতরে ঢুকবো। আর এখানে কিন্তু একটা রয়েছে সাইনবোর্ড, ওই যে দেখো সতীমা সারদা বিদ্যাবাস, এই যে দেখো লেখা রয়েছে। আর এটা হলো মূল প্রবেশপথ। এবার আমি ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে তোমাদেরকে আবাসিকরা কেমন আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি দেখো। এবার আমি ভেতরে যাচ্ছি। হসপিটাল একদম কাছাকাছি এখানে। আমি তো নার্সিংহোমে খুব কম লোকে নেই। হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছেন এই বৃদ্ধাশ্রমের মালিক। আমি সবার আগে হসপিটালে গিয়ে চেষ্টা করি। হ্যাঁ, হসপিটালটা কত দূর এখান থেকে? এখান থেকে হেঁটে গেলে মিনিট 15। ও হসপিটাল? হ্যাঁ, আর অ্যাম্বুলেন্সে গেলে 10 মিনিট। আচ্ছা আচ্ছা। তো এবার আমি ভেতরে ঢুকছি। আর দেখো এখানে কিন্তু এই লেখা রয়েছে দেখা করার সময় সকাল 10টা থেকে 12টা আর বিকাল 5টা থেকে 6টা। আর ফোন নাম্বার দেওয়া রয়েছে বৃদ্ধাশ্রমে, তোমরা একবার দেখে নাও। এই ফোন নাম্বার থেকেও তোমরা ফোন করতে পারবে। তো আমি এবার ভেতরে ঢুকছি। এই দেখো, ভেতরে ঢুকি কিন্তু এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, দেখতেই পারছো। অনেক গাছ রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে, খুব সুন্দর পরিবেশের মধ্যে। এবার আমি ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে দেখো এখানে ঢুকতেই রয়েছে সবাই বসে আছে, এখানে সবার সাথে কথাও তো অবশ্যই বলবো। এখানে সবাই বসে রয়েছে। কেমন আছেন আপনি? কতদিন হয়েছে এখানে এসছেন? মাস দেড়েক। খাবার দাবার টাইম মতো দেওয়া হয়? হ্যাঁ। সকালে কি খেয়েছেন?
আমাদের লুচি মিষ্টি এই ও আচ্ছা আচ্ছা, আবার দুপুরবেলা খাবেন? একটু ও বাড়ি কোথায় আপনার? হালিশর হালিশহর। নাম কি আপনার? শ্রবণ কুমার ঘোষ। ও আচ্ছা, ভালো থাকবেন। কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। কতদিন হয়েছে এখানে এসেছেন? আমি এসে 2 মাসের বেশি হয়ে গেছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শ্যামনগর। শ্যামনগর থেকে এখানে খোঁজ পেয়েছেন কি করে? আমার মেয়েরা গোপালদার সঙ্গে খোঁজ পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, বলছি খাওয়া দাওয়ার টাইম মতো দেওয়া হয়? সব কিছু টাইম মতো। যারা ভাবছে বৃদ্ধাশ্রমে আসবে, আপনি কি বলেন, আসবে? হ্যাঁ, আসতে বলেছে। আর গোপালদা তো খুব ভালো। তো খাবার কি একই রকম খাবার না, প্রত্যেকদিন না, দেওয়া হয়? এক একটা খাবার। প্রতিদিন আলাদা আলাদা? আজকে তো মাংস হবে, আজকে মাংস হবে? পরশুদিন ডিম। তাহলে তো আপনি আজকে ভীষণ খুশি হয়েছেন সবাই, তাই তো? হ্যাঁ, পরশুদিন ডিম হয়েছে। আর সকালে কি খেয়েছেন? সকালে রুটি তরকারি খেয়েছি, চা ও। বিস্কুট। আচ্ছা আবার আচ্ছা। আবার এখন ভাত খাবো, আবার 4টের সময় আবার চা, আবার সন্ধ্যেবেলা মুড়ি চানাচুর, আবার রাত্রিবেলা খাবার। আচ্ছা আচ্ছা। খাবারের কোনো অসুবিধা নেই, খুব না ভালো। না না না, যারা মনে করছে আসবে বৃদ্ধাশ্রমে, আসুক, ভালো তো, আমাদের বৃদ্ধাশ্রমে আসলে ভালো তো। আপনি যেরকম এসেছেন সবাই হ্যাঁ, আসবে? আসুক, আসুক, হ্যাঁ। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কেমন আছেন? আগে একদিন এসেছিলাম, আপনি কথা বলেছিলেন। সকালে খেয়েছেন? কি খেয়েছেন সকালে? ও আচ্ছা, আর দুপুরে বেলা আবার খাবেন? এখন বসে আছেন, স্নান করা হয়ে গেছে? বাড়ি কোথায় আপনার? চাকদা। চাকদার থেকে এসেছেন? ঠিক, কি বলবো, ভালোই রেখেছে। ভালো লেগেছে। খাওয়া দাওয়া টাইম মতো দেয়? তো ইনি হচ্ছেন এই বৃদ্ধাশ্রমের মালিক। তো দাদার নাম কি? গোপাল চৌধুরী। গোপাল চৌধুরী। ওষুধপাতি সব দেয়। সব দেয়? বাড়ির কথা মনে পড়ে? পরে বাড়িতে কে কে আছে? ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে ও, ওরা ফোন করে? করে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, গোপালদার জন্য ভালো আছি। কবে এসছেন আপনি এখানে? পুজোর আগে, দুর্গা পুজোর আগে। দুর্গাপুজো? আচ্ছা, ভালো কথা। এবার গোপালদা কোথায় কোথায় নিয়ে গেছে ঠাকুর দেখাতে? আমি যাইনি গো, আমাকে তখন শাড়ি টাড়ি ব্লাউজ তো ছিল না, তো যার জন্য কোথায় নিয়ে গেছে? ওই কল্যাণী, সারা কল্যাণী। সারা কল্যাণীতে ঠাকুর দেখেছেন? ও আচ্ছা। টোটো করে আমার পায়ে ব্যথা, না, আমি তো হাঁটতে পারি না, আমি যাইনি। সবাই গেছিল টোটো করে। সবাই গেছিল? সারা আমি কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন আমাকে দাদা বলেছিলেন যে আমি কিন্তু পুজোর সময় সবাইকে নিয়ে যাই। তাহলে আজকে কিন্তু পুরোপুরি মানে আমিও আপনাদের কাছ থেকে শুনলাম যে সত্যিই গোপালদা নিয়ে যায়। তা আমার ভীষণ কল্যাণীকে নিয়ে গেছে। তাই আমার ভীষণ ভালো লাগলো যে নিয়ে গেছে, সত্যি খুব ভালো লাগলো। আমি তো হাঁটতে পারি না, তাই যাইনি। আপনার নাম কি? সীতা চক্রবর্তী, বাড়ি কোথায় আপনার? নৈয়াটি। ও, ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ, মেয়ে আছে। ফোন করে? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে কেন এসছেন আপনি? ভালো। আমি কেন এসেছি, আমার কেউ তো নেই। ও এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একা ঘরের মধ্যে থাকবো, সেই জন্য গোপালদার কাছে দিয়ে যাবো। ও, গোপালদা এমনি যত্ন করে, খুব ভালো? হ্যাঁ, মানে আমার চায়ের নেশা 2-3বার চা দিয়ে যাবে। তাই? বাহ, খুব ভালো। ভালো থাকবে। বাড়ির কথা মনে পড়ে? হ্যাঁ, মেয়ে আছে তো। মেয়ে আসে দেখতে? আচ্ছা, ভালো থাকবে। আমি কথা বললাম এখানে, এবার আমি যাচ্ছি তোমাদেরকে রুম দেখাবো। চলো। এই বৃদ্ধাশ্রমটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে, তোমরা দেখতেই পারছো। তো এবার আমি তোমাদেরকে যেই রুমটা খালি আছে সেই রুমটাই কিন্তু তোমাদেরকে এবার দেখাবো, তোমরা দেখতে থাকো। আরে দেখো বন্ধুরা, এখানে এই বৃদ্ধাশ্রমে কিন্তু কাঠে রান্না হয়। এর আগেও এসে আমি তোমাদেরকে দেখিয়েছি এবং আজকেও কিন্তু দেখাচ্ছি। কি রান্না হচ্ছে দিদি? মাংস হচ্ছে, মাংস। এই দেখো, পুরোপুরি কিন্তু কাঠের জালে রান্না হচ্ছে। দেখো দেখো, কাঠের জালে রান্না হচ্ছে মাংস। আর মাংসের থেকে যে একটা গ্রান বেরোচ্ছে না, আর কি বলবো। দেখো, কাঠের জালে রান্না দারুণ হয়। এই যে দেখো, আলু ভাজা রয়েছে। আজকে কি কি রান্না হবে দিদি? আজকে মাংস হবে, একটা 5 রকমের সবজি, আর একটা তরকারি হবে। সকালে কুমড়ো। ও, তো যাই হোক বন্ধুরা, রান্না হচ্ছে, এখন হোক, তারপরে হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট, তখন তোমাদেরকে দেখাবো। রান্নার জায়গাটা তোমরা দেখো, কাঠের জালে রান্না হয় তো, তাই এই জায়গাটা এরকম। এই রুমটাই খালি আছে দাদা? একটাই খালি সিট, একটাই খাট খালি আছে আমাদের। হ্যাঁ, বুঝতে পারো, যাও। তো ভেতরে ঢুকছি এখন। ওই যে দেখো বন্ধুরা, কোমর বসানো, কোমর থাকানো। এই পাশে কিন্তু রয়েছে, এখানে তোমরা যদি মনে করো যে
গ্যাস ওভেন এনে রান্না করে খাবে নিজেদের মতন, তাহলে কিন্তু সুন্দর জায়গা রয়েছে এখানে গ্যাস ওভেন রাখার জন্য। রয়েছে বেসিন, রয়েছে জলের কল, আর এই দেখো খাট রয়েছে এখানে পুরো। ভালো এবার। আমাদের এখন এই মুহূর্তে এই ঘাটটাই খালি আছে আমাদের, ঠিক আছে? কিন্তু মহিলা যদি হয় তাহলে এই খাটটা আমি দিতে পারি। মহিলা? হ্যাঁ, মহিলা তো অবশ্যই। ছেলে হলে হবে না? হ্যাঁ, না, এই এক দিদি থাকে, আর দিদির পাশে এরকম একজনকেও দিতে পারি। আর ঘরের ভেতরে পায়খানা বাথরুম, কোমর বসানো, হ্যাঁ হ্যাঁ। এই ঘরের মধ্যে যে আসবে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই ঘরের ভেতরে সব। আচ্ছা দাদা, সে যদি মনে করে নিজের মতো রান্না করে খাবে, খেতে পারবে, তাহলে তার জন্য এখানে গ্যাস ওভেন রাখতে পারবে, যে জায়গা রয়েছে। গেল সেটা গেল, এখানে পূর্ণ সম্মতি আছে, আমার সব কিছু আছে। ও, কেমন আছেন? খুব ভালো আছি। এর আগেও তো এসেছিলাম, আপনার সাথে কথা বলেছিলাম। সকালে খেয়েছেন? হ্যাঁ, এখানে টাইম মতন খাবার পাচ্ছেন তো? একদম। মালিক কেমন? মালিক তো না, উনি তো আমাদেরই লোক। আমরা মালিক কি জানি না আমরা। তাই? হ্যাঁ, ও। উনি এরকম ভাবে চলাফেরা করেন। আচ্ছা, বেশ ভালো লাগলো তো শুনে এই কথাটা। স্নান করা হয়ে গেছে? পাওয়া যাবে না, যে বৃদ্ধাশ্রমেই বলেন না কেন, এইরকম পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। সকালে সকালে মাঠে হাঁটতে যান? না, আমি মাঠে হাঁটতে যাইনি, ওনার তো মাঝে পায়ের সমস্যা আছে। পড়ে গেছিলাম মাঝে, ওই জন্যে আর বাইরে বেরোই না বিশেষ। ও আচ্ছা আচ্ছা। স্নান করা হয়ে গেছে? ও কোন ভোর 4টে, ভোর 4টের সময়? ওই ভোর 4টে 3:30 ঢুকে যাই বাথরুমে। সারাদিন কি করেন এই বৃদ্ধাশ্রমে? সারাদিন এই নিজের কাজ নিয়ে থাকতে হয়, তারপর যে ঘরে থাকি তার সঙ্গে তো একটু কথা বললাম, এইভাবেই টিভি চলছে দেখলাম, একটার পর একটা। টিভিও দেখেন? সবই দেখে। ও, এই ঘরে তো টিভি রয়েছে না? হ্যাঁ, সবই আছে, সবই এই আছে। ঘরে টিভিও রয়েছে বন্ধুরা। কি বন্ধু হয়েছে কজন এখানে আপনার? সবাই বন্ধু। সবাই সবাই আগে আপনি ওই ঘরে ছিলেন না, এখন এই ঘরে চলে এসেছেন। আর একটু জায়গা বদল না করলে মনটাও তো বদল হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা আপনার খাট? না না, ওনার একটা সাইডে তো ওনার খাটটা ওই যে দেখো ঘুরিয়ে দেখালাম। টিভি আছে, আলমারিও রয়েছে এই ঘরে, রয়েছে ফ্যান, টিভি আছে, ফ্রিজ আছে। টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, 4টে 5টা, একটা নয়, এই একটা সব অনেক ফ্যান রয়েছে দেখছি। মাথার উপরটা একটা। কোথায় বাড়ি আপনার? নয়টি। কে কে আছে বাড়িতে আপনার? বাড়িতে ফ্যামিলি এখন 7 দাদা মারা গেছেন, হ্যাঁ হ্যাঁ। এখন আছে ভাইয়ের বউ আছে। ফোন করে? হ্যাঁ করে, আসে। ও আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, একটা আমি রুমে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এখানে কিন্তু একদম দেখো ঠাকুর রয়েছে, অনেক ঠাকুর রয়েছে কিন্তু এখানে। পাশে রয়েছে টিভি। এটা কার ফটো মাসে? আমার স্বামী। ও আচ্ছা আচ্ছা, সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজানো রয়েছে। এই দেখো এখানে রয়েছে টেবিল। তোলা হয়েছে এসি, ফ্রিজ বাহ, ফ্রিজটা তো বেশ সুন্দর, সব আছে। সুন্দর করে একদম পুরো বাড়ির মতন কিন্তু গোছানো রয়েছে ঘরটা। দেখো কত সুন্দর। কেমন আছেন আপনি? খুব ভালো। কতদিন হয়েছে এখানে এসেছেন? এই 6 বছর। 6 বছর? আমি আগে 2বার এসেছি, আপনাকে তো আমি দেখিনি। হয়তো সেই সময় আমি অন্য কোথাও ছিল না, গেছিলাম। কলকাতা গেছিল। কোথায় বাড়ি আপনার? কলকাতা মানিকতলা। আচ্ছা আচ্ছা। কে কে আছে বাড়িতে আপনার? এখন তো বৌদি আর ভাইপো আছে। ফোন করে? হ্যাঁ, খোঁজ খবর সবাই। কেমন লাগছে এখানে আপনার? ভালোই আছে। সত্যি ভালোই চলে যাচ্ছে। আপনার রুমটা আমার ভীষণ ভালো লাগছে, একদম পুরো মনে হচ্ছে কি বাড়িতে এসেছি আমি। কি সুন্দর দেখো খাটটা গুছানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বাহ, দেখো এখানে কিন্তু রয়েছে বেসিনও রয়েছে কিন্তু। দিদি খাবার ইয়ে আছে, গ্যাসটা সব আছে। হ্যাঁ, দেখো একটা আলমারি রয়েছে, একদম বাড়িতে যেরকম থাকে সেরকম সুন্দর করে কিন্তু গোছানো রয়েছে। আর ঘরের ভেতরে পায়খানা তো সব আছে, সব রয়েছে না? কোমর বসানো। ও, এটা টয়লেট আর কি। সব কিছু রয়েছে, টয়লেট পাশে। বসে বসে কথা। বাড়িতে গেছিলেন এর মধ্যে?
দাদার কাছে পুজোর যা হয়। পুজোতে কোথায় নিয়ে গেছে দাদা? দাদা এত ব্যস্ত এখানে সবাইকে নিয়ে যায় বলে না, আমি আমার সব মর্নিং ওয়ার্কের ফ্রেন্ডরা আছে, আমি ওদের সাথে গাড়ি করে সব ঘুরেছি। ঘুরেছেন কল্যাণী আইটাই মনে গেছিলেন? খুব সুন্দর প্যান্ডেল হয়েছে না? প্রথম যখন আমি আসি তখন ভাই আমাকে 2 বছর নিয়ে দেখেছি, তারপর আমিই বললাম তুমি এদেরকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন যেতে পারি আমি একা একাই যাই। যেতে পারি, ওদের তো অসুবিধে না। দেখতে আমার খুব এখন- সুন্দর আপনি। যখন বয়স অল্প ছিল তখন তো আরো বেশি দেখতে ছিলে। হ্যাঁ সত্যি তাই, হাসি খুশি খুব মিশুকি আপনি, বেশ ভালো লাগলো। দিদি তো এখানে কত বান্ধবী হলো, কত সকালবেলা হাঁটার? হ্যাঁ, 4-5 জন বান্ধবী আছে 4-5 জন। এই সকালে মাঠে হাঁটতে যান? এখানে হাঁটি না, আমরা অনেক দূর দূর, রোজ আমরা মানে 5 কিলোমিটার এভরিডে, সকালবেলা ভোর 4টে বেরিয়ে 5:30টায় ঢুকি। বাহ, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস। তুমি বলো বয়সটা কত হতে পারে দেখি? আমার কাছে আমি বলবো, বলো। আমার কাছে মনে হচ্ছে 40 থেকে 45 হবে। 70-এর কাছে। হ্যাঁ, হ্যাঁ কোন বর? রানিং কত বছর বয়স আপনার? এই তো 70 চলছে রানিং। কি বলেন? মা কালী মিথ্যা তো বলে লাভ আছে। চুলে কালার ফালার তো ছেড়ে দিয়েছি, তাই করি না। ভাই আমাকে সবসময় বলে, ভাইয়ের বউ বলে দেখে মনে হচ্ছে 40 থেকে 45 বছর বয়স হবে। তো কম বয়স হয় না। না না না, 70-এর মতন বাজায় না, দিদি মানায় না। 70 মানায় না। মানায় না। আবার ডাক্তাররাই বিশ্বাস করে না, হ্যাঁ। বললে যে কি না না, আপনার 70 বছর বয়স না, না, আমার বড় বললে না। হবে না। লুকিয়ে কি করবো? আমাকে আবার বিয়ে টিয়ে করবো যে আমি তাই তো। লুকোতে যাচ্ছি? কি দারুণ, দেখে মনে হয় না দিদি। দিদি কুকুরদেরও পছন্দ। দুবার কুকুর কামড়েছে, মর্নিং করতে যায় তো। দুবার কুকুর কামড়েছে, একবার বলে কামড়েছে, কুকুরদের খুব পছন্দ হয়। একবার কামড়েছে, আর একবার মানে আর কি ওরা সব ঝগড়া করতে করতে আছে, ঠেলে ফেলে দিয়েছে, আমি পড়ে গেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আমার বেশ ভালো লাগলো দিদির সঙ্গে কথা বলে। ভালো থাকবে, এভাবে হাসি খুশি থাকবে সব সময়ের জন্য। যাচ্ছি তো, নিজেকে এইভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছি তো। এখানে মনেই হচ্ছে না বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমে যে এই দিদি বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, মনে হচ্ছে একটা পুরো নিজের বাড়ির মতন যেরকম পরিবারের থাকে, মধ্যে আছে। পরিবারের মধ্যে এরকম থাকে। আমি এর আগেও কিন্তু 2বার এসেছি, কিন্তু এই দিদিকে আমি দেখিনি। আজকে ছিল দেখে না। আমার ভীষণ ভালো লাগলো। ছিলাম না, আমি কলকাতা গেছি। খুব ভালো লাগলো। ভালো থাকবে দিদি, কথা বললাম এতক্ষণ। আমি চলে এসেছি আরেকটা রুমে চলে এসেছি, আর এখানে কিন্তু 3খানা খাট রয়েছে পরপর। আর এই খাটটা কি দাদা? এটা এখন খালি আছে, এখনো খাট আছে, পাশে আলমারিটাও রয়েছে, ঠিক আছে। এই বেডটা কিন্তু পুরোপুরি খালি রয়েছে, তো তোমরা যারা মনে করছো আসবে, তো তোমরা এখানে আসতে পারো, তাই তো? একদমই তাই, একদমই তাই। এই খাটটা ফাঁকা রয়েছে পুরোই। আর এই দুজনের জন্য এই আলমারিটা রয়েছে, এই আলমারিটা রয়েছে, এগুলো এই খাটটা যে নেবে তার জন্য শুধুমাত্র এই আলমারিটা। ও আচ্ছা আচ্ছা। মা কেমন আছেন? ভালো আছে। কতদিন হয়েছে এখানে এসছেন? আর 3.5 বছর হবে না? আরো বেশি, আরো বেশি, 4 বছর পরে গেছে। 4 বছর? ভাগ্য। লকডাউন আগে। আমার বাড়ি টাড়ি নেই, মেয়ে আছে, ছেলে আছে, বাস। ছেলে বৃদ্ধাশ্রমে পাঠায় না, আমি নিজেই এসছি রে ভাই। ঠিক। ভাগ্য, ভাগ্য। খুব ভালো আছে। ছেলে কি করে আপনার? খুব ভালো আছি। হ্যাঁ, ছেলে কি করে আপনার? ছেলে বিএসএফ চাকরি করতো, ভলান্টিয়ার রিটার্ন নিয়ে ব্যাংকে চাকরি করে। ও, মানে ছেলে ব্যারাকপুরে বাড়ি। ছেলের জন্য কষ্ট হয় না? আসি, পুজোর সময় আসি, কিছু ওই টাকা পয়সা দিয়ে যায়, ওই ইয়ে করে। আর কত রকম খাবার জিনিস আনে, চাল ভাজা আনে, মুড়ি ভাজা আনে। ছেলের জন্য কষ্ট হয় আপনার? কষ্ট হলে কিছু করার নাই ভাই। মাসে 1000 টাকা করে দেয় ছেলে আমাকে। 1000 টাকায় হয় কিছু? ওষুধপত্র কিনি, আর গোপালের এখানে তো এক কাল দিয়ে দিচ্ছে মেয়ে। তাই? হ্যাঁ, ও, ওষুধপত্র কিনি ও ছেলের টাকা দিয়ে, ওই আর কি। ম্যাডাম এনে দেয়। আর বাড়ির জন্য কষ্ট হয়? কষ্ট হয় ঠিকই, আর আমার এখন বাড়ি ঘর দুয়ার নেই রে মা। হবে না কেন বলো? সবাই তো বেশি না, হয়তো 2-4 দিন থাকলাম, চলে আসলাম, বেশি দিন না। গোপালকে ছেড়ে যেতে ইচ্ছা করে? এমনি কিন্তু গোপালদা খুবই ভালো মানুষ। খুব ভালো মানুষ। পুজোর সময় ঘুরতে আমার নিয়ে গেছিল কাছে কোথায়? খুবই। হ্যাঁ, পুজোর সময় নিয়ে গেছে। আমি যাব না, হ্যাঁ ঠিক করেছি, কয় না চলো চলো চলো। আমি অটোতে বসে আছি। অটো করে নিয়ে গেছিল? হ্যাঁ সবাইকে নিয়ে গেছিল বিদ্যুৎ? হ্যাঁ, মানে যারা যারা যেতে পারে তাদের নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে চা খাইয়েছে, বিস্কুট খাইয়েছে, খাওয়া। যে যেটা করে তার না মিথ্যা কথা বলে লাভ আছে বলো এই বয়সকালে? না, গোপালদা খুব ভালো। আমি আসার পরে সবাই বলছে আবাসিকরা যে খুব ভালো, খুব ভালো। মানে দাদাকে মানে ভাইয়ের মতন, ছেলের মতনই দেখে। কষ্ট হচ্ছে না বাড়ির জন্য? বাড়ির জন্য
অসুস্থ হলে কি করবো বলো? আমি ছিলাম বেলগুড়িয়া, বেলগুড়িয়া থেকে এলাম জিরাটে, জিরাট তো চেনই। তারপরে এখানে ওদের আশীর্বাদে, 5 জনের আশীর্বাদে, গোপালের আশীর্বাদে ভালোই যাচ্ছে। সবাই মিলে বসে টিভি দেখে সন্ধ্যা হ্যাঁ, আমি তো শুয়ে দেখি, বসে দেখে দেখি, দেবো, ফোন। বেশিক্ষণ ইয়ে করতে পারি। এখানে টিভি রয়েছে, সবাই কিন্তু এখানে বসে টিভিও দেখে, রয়েছে বেশি। একটা বাংলা একটা, বাহ, সব এটা হচ্ছে- ব্যবস্থা। এটা হচ্ছে কোমর, এটা হচ্ছে বাংলা, ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বেসিং। সন্ধ্যেবেলা এখানে পুরো যেন একটা ক্লাব লেগে যায় একটা পুরো। এখানটায় এত লোক হয়? সন্ধ্যেবেলাতে বাবা রে বাবা, উপরে ফ্যান করে দুটো। তোমরা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। এই বৃদ্ধাশ্রমে কিন্তু পুরুষরাও কিন্তু থাকে, এই যে দেখো সবাই শুয়ে রয়েছে, ভেতরে আর গেলাম না, পাশ থেকে দেখালাম, সবাই শুয়ে রয়েছে, বসে রয়েছে, দেখো। এটা হচ্ছে পুরুষদের রুম, এখানে অনেকগুলো বেড রয়েছে ভেতরে, 5খানা রুম আছে। 5খানা রয়েছে। 5খানা। আপনার হাজবেন্ড কি করতেন? প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, ও বেলেঘাটা ইএনসি অফিসে। ও আচ্ছা আচ্ছা। যে পেনশন নেই, ওই যে পেনশন কয় ছেলে মেয়ে আপনার? একটাই মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ে বিয়ে হয়ে গেছে বলেই তো এখানে এসেছি। এখন দেখাশোনা কে করে? মেয়ে ফোন করে? হ্যাঁ, রোজ প্রায় রোজই করে, আমাকে করে, গোপালদাকে করে। বাড়ির কথা মনে পড়ে আপনার? হ্যাঁ, আমি তো এই তো পুজোর আগে এসেছি। এখানে আর বাড়ির কথা বাড়ির কথা মনে পড়ে? হ্যাঁ, বাড়িতে কেউ নেই তো, বা মনে করলে কিছু করা আছে ওতে। দেখো 2-4 মাস থেকে কিরম লাগে তোমার, তারপর তোমাকে আমি তোমার জায়গায় নিয়ে যাবো। ও, মেয়ের বাড়িতে গিয়ে রাখতে পারে না মেয়ে? শ্বশুর শাশুড়ির বাড়ি তো, একটা সবাইকে কিছু হলে তখন খোঁটা দেবে, আর সেই খোঁটা তো আমি তো শুনতে পারবো না এখন। ও, খোটা শুনতে পারবে না, তার জন্য বৃদ্ধাশ্রম এসছে। হ্যাঁ, ও, এমনি জামাই কেমন? জামাই খুব ভালো, খুব ভালো? খুব ভালো। ও জামাইয়ের জন্য নিয়ে কোনো চিন্তা করছেন, টাকা পয়সা দেওয়া বলো সব করতে জামাই। জামাই জামাই খুব ভালো। কি করেন জামাই? জামাইয়ের যে ল্যাব আছে না, হ্যাঁ হ্যাঁ। ল্যাবে কাজ করে, মানে একটা নিজের আছে আর একটা কাজ ইয়ে করে। তার জন্যে আমার একটু পয়সা করি, যাই হোক, যা আছে সেটাই জমানো আছে। আমার জামাই ভাঙলো না, বললো থাক, এখন আপনাকে ভাঙতে আমরা দেখো, আমি যখন খাচ্ছি তখন আমি চালিয়ে দিয়ে, তারপর যখন সমস্যার সমাধান হবে তখন আমি টাকা ভাঙবো। তার জন্য আমার জামাই সব দিয়ে দেয়। মেয়ে আসে, মেয়ে টাকা অনলাইনে পাঠিয়ে টাকা পাঠিয়ে দেয়, বা মেয়ে আমার কাছে আসে, বিস্কুট দিয়ে মিষ্টি নিয়ে এসে নিয়ে আসে। বন্ধুরা, এবার আমি চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বলার জন্য। দাদা কেমন আছেন? ভালো আছি, বল। তো এই বৃদ্ধাশ্রমের মানে বয়স কত হলো? প্রায় ধরে না, প্রায় 19, কাছাকাছি 19 বছর। আচ্ছা আচ্ছা, বেশ ভালো, তাহলে অনেক দিন ধরে চলছে। অনেক দিন। বলছি দাদা, এই বৃদ্ধাশ্রমে আবাসিক যদি অসুস্থ হয় কি করেন আপনারা? সবার আগে হচ্ছে ডাক্তার কল করি, ডাক্তার তো রাখাই থাকে আমাদের। ডাক্তার এসে যদি ডাক্তারের দ্বারা যদি সুস্থ করতে পারি তো করলাম, আর যদি মনে হয় যে ডাক্তারবাবু লিখে দিল যে না গোপালদা আমি পারলাম না, রেফার টু হসপিটাল, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, আমরা খুব কাছাকাছি জওহরলাল নেহরু হসপিটাল, আমরা হসপিটালেই নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ডাক্তার আয়াল আয়া তো 24 ঘন্টা আয়া আমার বৃদ্ধাশ্রমে আয়া। অ্যাম্বুলেন্স আছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স তো আছে। আর 3 জন ডাক্তার আছে আমাদের, নার্ভের ডাক্তার আছে, জেনারেল ফিজিশিয়ান আছে, আর হোমিওপ্যাথি ডাক্তার আছে। 3 জন ডাক্তার। কি কি ধরনের আবাসিক রাখেন দাদা আপনারা? একটু মোটামুটি একটু বেড পেশেন্ট এদের একটু বেশি রাখি আমি, শয্যাশায়ী তাদেরও রাখি আমি, সুস্থ তাদেরও রাখি আমি। সুস্থ লোক তো একটা সময় যদি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় না, না, এখানে তো আচ্ছা রাখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবাসিক মারা গেলে কি করেন? মারা গেলে বাড়ির লোককে তাকে জানাতেই হবে, বাড়ির লোককে জানাই, জানানোর পর ডাক্তারবাবুকে জানাতে হয়। ডাক্তারবাবু প্রায় 3 ঘন্টা টাইম চায় একটা, এসে আগে দেখে যায়, তারপরে এসে দেয়। দেওয়ার পরে বাড়ির লোকরা যদি বলে যে না গোপালদা আমরা বডি নিয়ে যাব, আমাদের গাড়ি আছে, যদি বলে না গোপালদা আমরা এখানে দাওয়াটা করবো, আমাদের লোক আছে, গাড়ি আছে, আমরা সব ডানলাম ঘাটে দাওয়া করি। আজ পর্যন্ত আমি এই 19 বছরে প্রায় 182 জন বাবা মার দাওয়া করছি আমি। বাহ, এটা কিন্তু খুব ভালো কাজ এটা আমার করেছেন জীবনে একটা আপনি। অহংকার বলতে পারো তুমি। সত্যিই তাই। আমি নিজে যাই। সামনে তো পুজো এলো, পুজোর সময় কি করলেন? পুজোর সময় সবাইকে স্নান টান করিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে ঠাকুর দেখতে নিয়ে গেছি। ষষ্ঠীর দিনকে আর সপ্তমীর দিনকে, কারণ কল্যাণীতে তো প্রচণ্ড ভিড়, সবাই জানে এটা, ঠিক আছে। মায়ের মুখ দেখবেন, এটা হয় কখনো? ঠিক, এটা কিন্তু খুব ভালো লাগলো। আমিও কিন্তু এখানে এসে শুনলাম আবাসিকের মুখ থেকে যে পুজোর সময় আপনি নিয়ে গেছেন, এবং বছর নিয়ে গেছি। আমি দুবার আগেও এসেছিলাম এই বৃদ্ধাশ্রমে,
তো তখনও কিন্তু আপনি বলেছিলেন যে পুজোর সময় সবাইকে নিয়ে যাবেন, বেশ আমার এটা খুব ভালো লাগলো। দাদা একটা কথা বলছি লাইসেন্সের ব্যাপারটা যদি একটু আমাদের বলেন। দেখো আমাদের ট্রেড লাইসেন্স করা আছে, রেজিস্ট্রেশনও করা আছে, আমাদের দুটোই করা আছে, দুটোই আছে। দুটোই আছে আমাদের। আবাসিকের সহযোগিতা করি 4 বেলার খাওয়া দাওয়া, প্রাইমারি ট্রিটমেন্ট, জামা কাপড় কাচা দেওয়া করে দেওয়া, ঠিক আছে, এইগুলো তো সহযোগিতার মধ্যে পড়ে। অসুস্থ হয়ে গেলে ওষুধপত্র দেওয়া, ডাক্তার কল করা, ডাক্তার তো রাখাই থাকে আমাদের। পুজোয় ধরুন বাড়ির গার্জেন আসেনি, উনি জামা কাপড় নিয়ে এসে দেন তাদের পুজোর সময় খুশি করবার জন্য। বা এটা কিন্তু ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, আমি দেখেছি, নিজে যেটা দেখছি এসে, উনি রয়েছে প্রায় আজকে প্রায় যার ধরো 12-13 কেউ বছর। গার্জেন আসেনি, হ্যাঁ বা নেই, উনি সেটাকে খুব হেল্প করেন। দাদা বৃদ্ধাশ্রমে সারাদিনের রুটিনটা যদি একটু বলেন। আমাদের সকালবেলা খাবার? হচ্ছে মনে করো সকালবেলায় 6:30 7টার মধ্যে চা বিস্কুট, 9টার সময় রুটি তরকারি, মুড়ি থাকে, মুড়ি ঘুগনি থাকে, পরেটা থাকে, পাল্টে পাল্টে হয়। 1টার মধ্যে মাছ মাংস ডিম নিরামিষ পাল্টে পাল্টে হয়। ঠিক 4টে থেকে 4:30 সময় চা বিস্কুট, 6টার সময় হয় মুড়ি চানাচুর, আর রাত্রেবেলা 9টার সময় রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, টোটালটাই নিরামিষ হয় রাতে আমাদের, টোটালটাই। বাহ দাদা বলছি এই বৃদ্ধাশ্রমের একটু ডাক্তারের ব্যবস্থাটা যদি বলেন। আমাদের 3জন ডাক্তার থাকে, একজন হচ্ছে নার্ভের ডাক্তার, একজন জেনারেল ফিজিশিয়ান, একজন হচ্ছে হোমিওপ্যাথিক, 3জন ডাক্তার। ও আচ্ছা আচ্ছা। দাদা বলছি আমি তো এসে দেখলাম বৃদ্ধাশ্রমে মানে কাঠের জালে রান্না হয়, তো কতদিন ধরে চলছে? আমাদের কাঠের জালে রান্না হচ্ছে প্রায় 18-19 বছর ধরে। আমাদের বৃদ্ধাশ্রমের বয়স। কাঠের মানে জালে গ্যাসে কোনো রকম রান্না হয় না? গ্যাস তো আছেই আমাদের, কিন্তু রান্নাটা টোটাল রান্নাটাও কাঠেই হয়, দুপুরে রান্না রাতের রান্নাটা কাঠেই হয়। দাদা বলছিলাম কি আপনারা নাকি আবাসিকদের বাড়ির থেকে নিয়ে আসেন? হ্যাঁ, যদি অনেক দূরে হয়, বাড়ির লোক যদি বলে যে আমাদের এসে নিয়ে যান, আমার নিজেরা গিয়ে নিয়ে আসি, সাথে আয়া নিয়ে গিয়ে আমার নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা। দাদা বলছিলাম কত টাকা দিতে হয় মাসে? যদি সুস্থ সবল হয়, মানে নিজেরা সব কিছু করে, তাহলে মান্থলি, এবং টাকাটা নির্ভর করছে পরিবারের ওপরে, দেওয়ার ওপরে, তারা কতটা দিতে পারবে, ঠিক আছে। আমি কখনো বার্গেনিং করি না যে এটাই দিতে হবে ওটাই দিতে হবে, এরকম না। সেটা তার পেশেন্টের উপরে, যদি পেশেন্ট যদি হয় আয়া লাগবে, তার খরচা একরকম, সুস্থ যদি হয় তার খরচা একরকম। ও এটা আচ্ছা একটা আলোচনা সাপেক্ষ আমরা হ্যাঁ, করি। আলোচনা সাপেক্ষে হবে। বলছি দাদা নতুন আবাসিক এখানে আসলে কি কি মানে ডকুমেন্টস আনতে হবে? যিনি থাকবেন তার আধার কার্ডের জেরক্স আনতে হবে, আর সে যদি কোনো ওষুধপত্র খায় তার হচ্ছে ডাক্তারি একটা প্রেসক্রিপশন লাগবে একটা, আর যিনি রাখবেন যে অভিভাবক তার একটা আধার কার্ডের জেরক্স লাগবে, আর বালতি, মগ, জলের বোতল, ভাত খাওয়া থালা, এইগুলো যার যার তারটা এগুলো নিয়ে আসতে হবে। পোশাক আশাক যার যার তারটা। আচ্ছা আমি যেগুলো দিই, বিছনা, চাদর, বালিশ, মশারি, এইগুলো আমি দিই। আচ্ছা দাদা বলছি শুনলাম আবাসিকরা অসুস্থ হলে আপনারা নার্সিংহোমে না নিয়ে গিয়ে হসপিটালে কেন নিয়ে যান? কারণ হসপিটাল হচ্ছে আমাদের সাধারণ লোকের জন্য, হসপিটালটা হচ্ছে বেস্ট। সবসময় ডাক্তার পাওয়া যায়, পরিষেবাটাও পাওয়া যায়, এবং খরচাটা অনেকটাই কম, কিন্তু আমাকে সময়টা দিতে হয় আমাকে। আর কারোর বাইরে যদি বলে না আমরা হসপিটালেই না নিয়ে যাবো, নার্সিংহোমে নিয়ে যাবো, আমরা নার্সিংহোমে নিয়ে যাই। ও কিন্তু আমার মতে হসপিটালটাই হচ্ছে সাধারণ লোকের জন্য বেস্ট। আর আপনার মানে বৃদ্ধাশ্রমে আবাসিকরা সবসময় মানে আবাসিকদের মানে আত্মীয়স্বজনরা সবসময় আসবে দেখতে? না, তার টাইম থাকে, মনে করো যে কোনো দিন যে কোনো সময় আসতে পারে, কিন্তু টাইমটা হচ্ছে সকালবেলা 10টা থেকে 12টা, বিকেলবেলা 4টে থেকে 6টার মধ্যে যে কোনো দিন আসতে পারে। ফোন না করেও আসবে, দেখবেন আসে তারা কেমন আছে, ফোন করে কেন আসবে, তাহলে তো আমি সাজিয়ে গুছিয়ে রাখবো তো তাদের। একটা জিনিস দেখলাম বৃদ্ধাশ্রমে এসে আবাসিকরা আপনাকে একদম পুরো ভাইয়ের মতন ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা দিলে ভালোবাসাটা পাওয়া যায় না। এটা কিন্তু দেখলাম ভাই এবং ছেলের মতন ভালোবাসে, তাই না? সবাইকে দেখছি তাই বলছি, কিন্তু মানে যে আবাসিকরা আছে বৃদ্ধাশ্রমে তারা দেখছি সবাই খুব ভালোবাসে আপনাকে। সবকিছু তো ওনার ব্যবহারের উপরেও তো তারা ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ। মানে যে মানুষটা খুব অসময় পড়েছে, খুব মানে বিপদে পড়েছে, উনি সেটাকে সঙ্গে সঙ্গে ই করেন, ওইটাই আমার সবচেয়ে ভালো লাগে। আর একটা জিনিস যে উনি যেটা নেই, এই যে মগ বালতির কথা বলছে, ধরুন নিয়ে এলো না, উনি দেখতে পেলেই সঙ্গে সঙ্গে এই মগ দিয়ে দাও, বালতি দিয়ে দাও, এরকম। দাদা বলছিলাম আবাসিকদের বাড়ির রান্না করা খাবার আপনি খেতে দেন না? একদমই না। বাড়ির লোকেরা অনেকে বলে দাদা একটু এটা রান্না করে নিয়ে যাবো, ওটা রান্না করে নিয়ে যাবো, একদমই আমি অ্যালাউ করি না। কেন বলো তো, দিয়ে গেল, দেওয়ার পর খাওয়ার পর যদি বিপদে পড়ে, বাড়ির লোকেরা আইন কিন্তু আমাকে ধরবে, জানো তো। কার খাবারে কি থাকবে, কে কি মেন্টালিটি নিয়ে আসবে খাবার নিয়ে, কোনো দরকার নেই।
যদি তোমার খাওয়াতে ইচ্ছা করে তুমি এখানে আসো, খাবারটা নিয়ে আসো, টাটকা জিনিস নিয়ে আসো, রান্না করে খাইয়ে দাও, ঠিক আছে? ও মানে আর বাড়ির কোনো রান্না- রকম বাড়ির থেকে খাবার বাড়ি থেকে রান্না কোনো করে রান্না অ্যালাউ এখান নেই? থেকে তুমি মাংস রান্না করে খাওয়ানোর কোনো নিয়ম নেই। তুমি আমাদের মানে যদি সাথে- রান্না করে খাওয়াতে চায় মা বাবাকে এখানে তাহলে কিনে এখানে খাওয়া, কিনে রান্না খাওয়া। করে কি খাওয়াতে হবে? এখানে আমাদের গ্যাস আছে, উনুন রয়েছে। আমি মনে করি না, কে কি মনে করে আমি জানি না, তবে যে উনি যা এখানে ব্যবস্থা করেছেন তাতে আমি আশা করি বাঙালিদের বিশেষ করে ঠিক মতন চলছে বা দিচ্ছে, তাতে হয়ে যায়, ভালো মতন হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা দাদা, বলছি কটা রুম ফাঁকা আছে? আমাদের রুম হচ্ছে এই মুহূর্তে যে ঘরটা তোমাকে দেখালাম ওই ঘরে একটা মহিলাদের সিট খালি আছে, আর পুরুষদের ঘরে একটা সিট খালি আছে আমাদের। আদারওয়াইজ টোটালটাই বুক হয়ে রয়েছে আমাদের। আর কিভাবে আসবে বৃদ্ধাশ্রমে? আমাদের হচ্ছে যদি হাওড়া থেকে আসে তাহলে হচ্ছে ব্যান্ডেলে নামতে হবে, ব্যান্ডেলে নেমে টোটো, অটো, ম্যাজিক গাড়িতে উঠে বলতে হবে বুদ্ধ পার্কে নামবো, কল্যাণী বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্কে নেমে আমার নাম্বারে ফোন করলে আমরা এসে নিয়ে যাবো। আর যদি কলকাতা থেকে যদি আসে কাঁচরাপাড়াতে নামবে, কাঁচরাপাড়া স্টেশনে নেমে 27 নম্বর বাস আছে, টোটো আছে, অটো আছে, উঠে বলতে হবে কল্যাণী বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্কটা হচ্ছে মেন। আচ্ছা আচ্ছা। এই নেমে ফোন করে খালি বলতে হবে যে গোপালদার বৃদ্ধাশ্রমে যাবো। আর ফোন নাম্বার তো ভিডিওতে দেওয়া থাকবে। নাম্বারটাই হচ্ছে মেন। যারা আসবে অবশ্যই কিন্তু এই দাদার ফোন নাম্বার মানে কথা বলে তারপরে কিন্তু নাহলে আসবে। আমাকে পাবে না, হয়তো হ্যাঁ, নাহলে ভুলে যেতে পাবে পারে না, না। আসতেও পারবে না, দাদার অন্যান্য কাজও থাকতে পারে, তাই না? ফোন নাম্বার নিয়ে কথা বলে তারপরে আসবে। দাদা দুটো বলি খালি খরচটা একটু বললে ভালো হতো। খরচটা হচ্ছে যদি বেড পেশেন্ট যদি হয়, হ্যাঁ মানে আয়া লাগবে, তাহলে মান্থলি হচ্ছে আমাদের 12,000 টাকা। আর যদি সুস্থ সবল হয় তাহলে মান্থলি হচ্ছে 9-10 হাজার টাকা। 4 বেলার খাওয়া দাওয়া সব কিছু দিয়ে, অ্যাটেন্ডেন্ট দিয়ে, সব কিছু দিয়ে, ডাক্তার চিকিৎসা সব কিছু দিয়ে। অ্যাডমিশন ফি হচ্ছে আমাদের ভর্তির সময়, ঠিক আছে, 5,000 টাকা, 7,000 টাকা, যে যেরকম দিয়ে পারে। আমি চাপ দিই না কাউকে, যেটাই দিতে হবে ওটাই লাগবে এইরকম ব্যাপার না, অনেকে তো দেয়ই না। তাই? হ্যাঁ, অনেক আছে এরকম। ও আচ্ছা আচ্ছা। এতক্ষণ তাহলে দাদার সঙ্গে কথা বললাম, বেশ ভালো লাগলো। আর তোমরাও কিন্তু সব কিছু বৃদ্ধাশ্রমের ব্যাপারে শুনে নিলে। তো এবার তোমরা তাহলে যদি মনে করো যে তোমাদের এই বৃদ্ধাশ্রমের সঙ্গে প্রয়োজন আছে বা দরকার আছে, তাহলে এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া এবং ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়াতে ফোন করে নিও, এটা নিয়ে পুরো দাদার সঙ্গে একেবারে- কথা বলে নিও। এটা একেবারে পুরো ঘরোয়া বৃদ্ধাশ্রম, ঠিক আছে, একেবারেই ঘরোয়া। মানে আমি যেরকম যদি ঘরোয়াভাবে রাখি নিজের মতন করে, মায়ের মতন, বাবার মতন, মানে এটা মাথার উপরে ভগবান সেই এক মতো দেখে যে গোপাল তাদের কী রকমভাবে রাখে। আচ্ছা আচ্ছা, একদম পুরো বাড়ির মতন থাকে। একদম বাড়ির মতন, একদম বাড়ির মতন। ও আমি আগেই বলে রাখি যে দেখুন এটা কিন্তু পুরো ঝা চকচকে মার্বেল ভাষণ, এসি ভাষণ বৃদ্ধাশ্রম না, এটা একদম নর্মাল একটা বৃদ্ধাশ্রম। হয়তো মানুষের কষ্টটা বাড়ির লোকের সঙ্গে বা কারোর সঙ্গে বলতে পারিনি, সেটা ওনার সঙ্গে আমরা শেয়ার করি, ও আচ্ছা আচ্ছা। বলে হালকা হই, উনি এতটাই আর কি। এই সুবিধাটা কিন্তু ভীষণই ভালো। তো এতক্ষণ দাদার সঙ্গে কথা বললাম, দাদা সব কিছু বললো। তো তোমরা, আবারও বলছি, তোমরা যারা যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করে নিও। সিট একদমই কম তো। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে দাদা, তাহলে ভালো থাকবে। তুমি ভালো থেকো বোন। হুম হুম।
বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, রুম দেখালাম এবং আবাসিকরা কেমন আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম এবং কত খরচ মাসে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। তোমরা দেখে নিও, ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো।